আজ আমাদের আরশান বাবু চলে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। এখন সকাল 6টা, ভোরবেলা সে উঠেছে। আগামীকাল 10 তারিখ, অর্থাৎ 10 মার্চ ওদের ফ্লাইট রাত 11টায়। আনিকা সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। ওখানে যে বড় মামা অর্থাৎ আনিকার বড় কাকুর কাছ থেকে সে বিদায় নিল। আমরা মোটামুটি সবাই তাকে বিদায় দিলাম। এখন আমি তাদের সাথে যাচ্ছি নড়াইল রেল স্টেশন পর্যন্ত। আর আনিকার আব্বু অর্থাৎ মামার মেন রোড থেকে উঠবে, সে আগে হেঁটে যাচ্ছে, যেহেতু এই রোডটা একটু খারাপ। এই যে আমাদের বাড়ি বাম পাশে ক্রস করলাম এবং মামা মেন রোড থেকে উঠবে। এখন আমরা দেখতে দেখতে চলে আসলাম তুলারামপুর বাজার ব্রিজ পার হলাম। সামনে একটা রেলের ব্রিজ দেখা যাচ্ছে, উপর দিয়ে ট্রেন যাবে, নিচে দিয়ে এই রোডটা চলে গেছে। এই সকাল 6টার সময় খুলনা থেকে ট্রেন ছেড়ে আসে। আমরা তার আগেই পৌঁছে যাবো স্টেশনে। নড়াইল থেকে ট্রেন ছাড়বে 7টা 15, ঢাকায় পৌঁছবে 9টায়। আমি নড়াইল রেল স্টেশন পর্যন্ত যাব। এখন আমরা নড়াইলের কাছাকাছি এসে গেছি। আমরা আছি মাঝামাঝি স্থানে, অর্থাৎ বাঁশভিটা নামক স্থানে। এখানে একটা মেন রোডের সাইডে ব্রিজ আসছে। ব্রিজ হবার কারণে বাইপাস করে যেতে হচ্ছে এবং রোডটা একটু ভাঙাচোরা আছে। আর যেহেতু অনেক কুয়াশা, এই জন্য আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি। এই যে আমরা দেখতে দেখতে নড়াইল রেল স্টেশনে চলে আসলাম। আমরা এই যে বাইক থেকে এখনই নেমে পড়ব। অনেক সুন্দর একটি রেল স্টেশন, এই যে নড়াইল রেল স্টেশন। আমরা কোথায় এসেছি বলো তো? ট্রেনে উঠবো আমরা এখন, তাই না? ট্রেন তুমি দেখেছ? তুমি কি ট্রেনে উঠে মজা পাও? ট্রেনে উঠবা না তুমি? আমাদের আরশান বাবুর একটু মনটা খারাপ, একটু এমনি অসুস্থ আছে 2-3 দিন ধরে। আর যেহেতু সকালবেলা ঠান্ডা ঠান্ডা পড়েছে, এই আনিকা ছেলেকে নিয়ে স্টেশনের ভিতরে চলে আসতেছে। আমরা এখন স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মের কাছে চলে যাবো, যেহেতু এখন 7টার বেশি বাজে। আর আরশান বাবু একটু প্ল্যাটফর্মের আশেপাশে ঘোরাফেরা করছে, মনটা খারাপ। আরও বুঝতে পারতেছে না, যেহেতু ওই নড়াইল থেকে প্রথম ট্রেনে জার্নি করতেছে। পড়ে যাবেই। এখন আমরা ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেনের মাস্টার কাছে শুনলাম ট্রেন নাকি 20 মিনিট লেট আছে আজ। এরকম হয় না, যেহেতু 7:15 বেজে গেছে, কিন্তু ট্রেন একটু লেট আছে। কি না, আমাকে ফেলে দিও না, মামা ব্যথা পাবে না ফেলে দিলে। তুমি যদি মামাকে ফেলে দাও, মামা ব্যথা পাবে না? তাহলে কি আর ফেলবা মামাকে? তাহলে কি মামাকে ফেলবা? আমরা এই ফাঁকা আরশানের সঙ্গে আমি কিছু ছবি তুলে নিলাম এবং আনিকা সহ সবাই কিছু গ্রুপ ছবি তুললাম। এই যে দেখতে পাচ্ছেন পিছনে সূর্যটা কত সুন্দর লাগতেছে। মোটামুটি আমরা কিছু ছবি তুললাম স্মৃতিটাকে ধরে রাখার জন্য। এই যে আরশান বাবু এখন একটু দুষ্টুমি করতেছে, সে সময় নষ্ট করতেছে এইভাবে, যেহেতু ট্রেন আসতেছে না। এখনই কিন্তু ট্রেন আসবে, এই লাগেজ কিন্তু ট্রেনে উঠানো লাগবে। তুমি উঠাতে পারবে ট্রেনের ভিতরে? এটা কি তুমি উঠাতে পারবা? কীভাবে উঠাবা দেখাও তো। এরকম এখানে ধরে। তো মামা তুমি কোথায় চলে যাচ্ছ বলো তোমাকে একটু? কোথায় কোথায় চলে যাচ্ছ ভালো করে বলো। তুমি কি রাফিন ভাইয়ের সাথে দেখা করে আসছো? তুমি কি রাফিন ভাইয়ের সাথে দেখা করে আসছো তাই বলো? লাবণ্য আপু, তোমার ছোঁয়া খালামণি, এদের সাথে দেখা হয়েছে? দেখা হয়নি বলো? ছোঁয়া খালামণি, লাবণ্য খালামণি, এদের সাথে দেখা, লাবণ্য আপু ওদের সাথে দেখা হয়েছে? গায়ে নেই বল, কসলা বেড়াচ্ছে।
ওই যে দূর থেকে ট্রেন এসে গেছে, আমাদের কাঙ্ক্ষিত ট্রেন। আমি একটু জুম করে দেখার চেষ্টা করতেছি। ট্রেনটা মোটামুটি অনেক দূরেই আছে এবং উৎসুক যাত্রী সবাই তাকিয়ে আছে। তবে একটা জিনিস সাবধান, আমরা কখনো এই প্ল্যাটফর্মের এত কাছাকাছি না থাকাই ভালো। যেহেতু ট্রেন আসতেছে অনেক দূরে, এখনও আছে, এখনও চলে আসবে ট্রেনটি দেখতে দেখতে। আর যারা ট্রেনটা উঠবেন অবশ্যই পা সাবধানে দিয়ে ট্রেনে উঠবেন, কারণ এখানে ট্রেনের ভিতর থেকে প্ল্যাটফর্ম মোটামুটি 1 ফুটের মতো ফাঁকা থাকে। এই যে ট্রেন চলে এসেছে। ক ক চ চ সোয়া কোনটা দেন? সোয়া এটা কি ইয়ে? সোয়া ওইটা আছে মামার? না না না, এইটে সোয়া। এ সোয়া কি সামনে? সামনে সামনে যাও যাও, উঠো উঠো উঠো। এ ব্যাগ সবগুলো নেছে, আস্তে করে উঠে পড়েন। আনি কাকে উঠ।